এটি হলো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কনভয়। আর এই কনভয় এমন একটি জিনিসকে পরিবহন করছে যেটি আমেরিকান প্রেসিডেন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই কনভয়ে পরিবহন করা হচ্ছে নিউক্লিয়ার অস্ত্র। এমন এক অস্ত্র যদি সেটি ভুল কারোর হাতে পড়ে যায় তাহলে ক্ষয়ক্ষতি শুধু একটি দেশের নয় বরং গোটা মানবজাতির উপর হবে। আর সেই কারণে এর সিকিউরিটিতে এক বিন্দু পরিমাণও গাফিলতি করা হয় না। তাহলে প্রশ্ন হলো, আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ কিভাবে এত ভয়ঙ্কর অস্ত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়? এই কনভয়ে কি কি ধরনের গাড়ি থাকে এবং কোন কোন সিকিউরিটি সিস্টেম থাকে, আর কে কোন কাজের জন্য নিয়োজিত থাকে? আর যদি মাঝপথে কোনো হামলা হয়ে যায় তাহলে ফেডারেল এজেন্টরা সেটিকে কিভাবে সামলে নেয়? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই রহস্য যা আজ পর্যন্ত খুব কম মানুষই জানে। বন্ধুরা, বর্তমানে পৃথিবীতে মোট 12,515টি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে, যার মধ্যে 41% শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। আর এই অস্ত্রগুলো আমেরিকার বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে। যেসব অস্ত্র অ্যাক্টিভ অবস্থায় আছে সেগুলো ইউএস এয়ারফোর্স, মিলিটারি এবং নেভির সাবমারিনেই রয়েছে, কিন্তু এছাড়াও হাজার হাজার অস্ত্র স্টোরেজ মোডে থাকে, মানে তা ব্যাকআপ হিসেবে রাখা হয়। আর এই সব অস্ত্র এতটাই গোপন জায়গায় রাখা হয় যার অবস্থান সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক কর্মকর্তারাও জানেন না। কিন্তু প্রশ্ন হলো, এই অস্ত্রগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখার পেছনের কারণ কি? পারমাণবিক অস্ত্রগুলোকে সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গোপনে রাখা হয়, আর এই তথ্য এতটাই সেন্সিটিভ যে সরকার এটাকে একেবারেই গোপনে রাখে। এর মূল উদ্দেশ্য, শত্রুপক্ষ যদি কোনো রকম ভাবে এতে আক্রমণ করে তাহলে যেন সব অস্ত্র একসাথেই ধ্বংস না হয়ে যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখার আরেকটি বড় সুবিধা হলো, শত্রুরা যদি এই অস্ত্রগুলির উপর হামলা করে তবুও তারা একসঙ্গে সব পারমাণবিক অস্ত্রকে ধ্বংস করতে পারবে না। এর ফলে দেশের কাছে কিছু না কিছু অস্ত্র আত্মরক্ষার জন্য সংরক্ষিত থেকেই যাবে। কিন্তু প্রশ্ন হলো, যখন এই সব অস্ত্র নিরাপদ জায়গায় রাখাই আছে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার প্রয়োজনীয় বা কেন পড়ে? আসলে এর পেছনের বড় কারণ হলো মেইনটেনেন্স। যেমন একটি মিলিটারিদের অস্ত্রশস্ত্রের রক্ষণাবেক্ষণ জরুরি, তেমনি ঠিক পারমাণবিক অস্ত্রগুলির রেগুলার মেইনটেনেন্স অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণত সবসময় তো যুদ্ধ হয় না, আর এই অস্ত্রগুলো প্রতিদিন ব্যবহারও হয় না, ফলে লম্বা সময় ধরে পড়ে থাকার কারণে এগুলির মেকানিক্যাল অংশে জং পড়ে যায়। বিশেষ করে পারমাণবিক অস্ত্রে থাকা প্লুটোনিয়াম বা ইউরেনিয়ামের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করতে হয়, কারণ যদি এমন কখনো সময় আসে যখন অস্ত্র ব্যবহার করতে হবে আর তখন সেটি কাজই না করে তাহলে সেটি একটি ডিজাস্টার হতে পারে। এই কারণে পারমাণবিক অস্ত্রগুলিকে সর্বদাই মেইনটেনেন্স এবং স্ট্র্যাটেজিক লোকেশনগুলিতে ইনস্টল করা হয়। কিন্তু আবার এই অস্ত্রগুলির মেইনটেনেন্স সব জায়গাতে হয় না, এটি শুধুমাত্র নির্দিষ্ট কেন্দ্রীয় ফ্যাসিলিটিতেই হয় যেখানে সমস্ত রকম সুবিধা ও প্রযুক্তি থাকে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই কাজে নিয়োজিত রয়েছে একটি বিশেষ ফেডারেল এজেন্সি, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। এই সংস্থা পারমাণবিক অস্ত্রের সিকিউরিটি ও মেইনটেনেন্স দুটোই দেখে। এছাড়াও অনেক সময় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পারমাণবিক অস্ত্রগুলিকে এক জায়গা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দেয়। মানে যদি কখনো কোনো ইন্টেলিজেন্স এজেন্সি জানতে পারে যে কোনো পারমাণবিক অস্ত্রের অবস্থান ফাঁস হয়ে গিয়েছে তাহলে সেই অস্ত্রগুলোকে অবিলম্বেই সরিয়ে ফেলা হয়। যেসব জায়গায় ওই অস্ত্রগুলোকে রাখা হয় সেসব জায়গার নিরাপত্তা এতটাই কড়া আর নিখুঁত হয় যে অনুমতি ছাড়া সেই জায়গার আশেপাশে ঘোরাফেরাও প্রায় অসম্ভব। কিন্তু যখন এই অস্ত্রগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় তখন ঠিক সেই রাস্তাগুলোই ব্যবহার করা হয় যে রাস্তাগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রগুলো কোনো গোপন লোকেশনে থাকে ততক্ষণ পর্যন্ত তা নিরাপদ, কিন্তু একবার তার রাস্তা দিয়ে ট্রান্সপোর্টেশন শুরু হলে এর নিরাপত্তা অনেক বেশি জটিল হয়ে যায়। আর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই ইউএস সরকার গঠন করেছে একটি বিশেষ সংস্থা যার একমাত্র কাজ হলো পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যেটা এখন দেখতে পাচ্ছেন এই মিলিটারি কনভয় সাধারণত পারমাণবিক অস্ত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। বাইরে থেকে দেখলে এটা হয়তো কোনো ভিআইপি কনভয়ের মতো বিশাল কিছু মনে নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এর নিরাপত্তা এতটাই কঠোর যে সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারবে না। আর এই কনভয়ে কতগুলি গাড়ি থাকবে সেটা নির্ভর করে অস্ত্রের আকার ও তার গন্তব্যের উপর। এই কনভয়ের সামনে ও পেছনে থাকে পুলিশের গাড়ি যাদের কাজ হলো রাস্তার ট্রাফিকগুলিকে ক্লিয়ার করা এবং কনভয়কে নির্বিচারে গন্তব্যে পৌঁছে দেওয়া। আর এই পুলিশের গাড়িগুলোর মাঝখানেই থাকে আসল কনভয়, যেখানে থাকে বুলেট প্রুফ ও আর্মড ভেহিকেল, যেগুলো কনভয়ের মূল ট্রাকের নির্দিষ্ট দূরত্ব ও নির্দিষ্ট পাশে সমান্তরাল ভাবে চলে। এই গাড়িগুলোকে শুধুমাত্র বুলেট প্রুফ বলা হলে তাদের সম্মানে অপমান করা হয়, কারণ এগুলো তার চেয়েও অনেক বেশি সুরক্ষিত। একটি আর্মড ভেহিকেলে 4 থেকে 6 জন পর্যন্ত ফেডারেল এজেন্ট থাকে। তাদের প্রধান দায়িত্ব হলো কনভয়কে যে কোনো হামলা থেকে রক্ষা করা এবং সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ চালানো। এই গাড়িগুলোর বডিতে আপনি জায়গায় জায়গায় এই ছোট্ট ছিদ্রগুলিকে দেখতে পাবেন। এই ছিদ্রগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এজেন্টরা বাইরে না গিয়ে গুলি চালাতে পারে। আর এরা কেউ সাধারণ নিরাপত্তা কর্মী নয়, এরা হলো স্পেশাল ট্রেন্ড কমান্ডো যাদের কাছে থাকে হ্যান্ডগান, শর্টগান, অ্যাসল্ট রাইফেল এবং হাজার হাজার রাউন্ড গুলি।
গুলি। আর যদি পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় তাহলে এই বুলেট প্রুফ গাড়ির উপর বসানো থাকে অটোমেটিক মেশিন গান। তবে এই সমস্ত অস্ত্র কেবলমাত্র জরুরি পরিস্থিতিতেই ব্যবহার করা হয়, যদি কখনো পারমাণবিক অস্ত্র বহনকারী ট্রাকে সরাসরি হামলা হয়। সাধারণ ট্রান্সপোর্ট মিশনের সময় এজেন্টরা আশেপাশে প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখে এবং একে অপরের সঙ্গে নিয়মিত তথ্য শেয়ার করে। এই কনভয়ের সমস্ত গাড়ি একে অপরের সঙ্গে রেডিও সিগন্যালের মাধ্যমে যুক্ত থাকে, আর এই রেডিও কমিউনিকেশন হয় তিনটি আলাদা আলাদা চ্যানেলে। প্রথম চ্যানেলে সমস্ত আর্মড ভেহিকেলগুলি একে অপরের সঙ্গে সংযোগ রাখে, যাতে আক্রমণের সময় নিজেরা একে অপরের সঙ্গে কোঅর্ডিনেট করতে পারে। দ্বিতীয় চ্যানেলে থাকা আর্মড গাড়িতে থাকা এজেন্টরা কনভয়ের অন্যান্য গাড়ির সঙ্গে অবস্থান সম্পর্কে আদান প্রদান করে। এসওপি অনুযায়ী একটি নিউক্লিয়ার কনভয়ে কমপক্ষে 7টি আর্মড ভেহিকেল থাকা আবশ্যক। এর মধ্যে 5টি থাকে মূল কনভয়ের সঙ্গে আর বাকি 2টি থাকে কনভয়ের 1 কিলোমিটার সামনে। প্রতি কিছু মিনিট পর কনভয়ের মূল কমান্ডো এই দুটি সামনের গাড়ির এজেন্টের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ পরিস্থিতি জানেন। আর কমিউনিকেশনকে এভাবে আলাদা আলাদা চ্যানেলে ভাগ করার পেছনের আরেকটি স্পষ্ট কারণ হলো, যদি আক্রমণকারী দল কোনো একটি ফ্রিকোয়েন্সিকে জ্যাম করে দেয় বা মূল কনভয়ের সঙ্গে কোনো সমস্যা হয়ে যায় তাহলে সামনের গাড়িগুলো অন্য ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সাথে সাথে সাহায্য চাইতে পারবে। এর পাশাপাশি পুরো কনভয় একটি তৃতীয় চ্যানেলের মাধ্যমে সংযুক্ত থাকে একটি ইমার্জেন্সি কন্ট্রোল সেন্টারের সঙ্গে। এই কন্ট্রোল সেন্টারে থাকা স্পেশাল টিমের কাজ হলো প্রতিটি গাড়ির লোকেশন রিয়েল টাইম ট্র্যাক করা এবং জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ ব্যাকআপ ফোর্স পাঠানো। যদি কখনো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ব্যাকআপ ফোর্স পাঠাতে হয় তাহলে কন্ট্রোল সেন্টার থেকে পাঠানো এই বাহিনী নির্ধারিত এসওপি অনুযায়ী কনভয় এজেন্টের সঙ্গে যোগাযোগ করে। আর এই বাহিনী পুলিশও হতে পারে, আবার মিলিটারি ফোর্সও। কন্ট্রোল সেন্টার থেকে তাদের দুই পক্ষকেই আলাদা আলাদা কোডওয়ার্ড পাঠানো হয়, আর যা এনক্রিপ্টেড রেডিও চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু এই বাহিনী যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন তারা একে অপরকে তখনই বিশ্বাস করে যখন তাদের উভয় পক্ষেরই কোড একে অপরের সঙ্গে মিলে যায়। আর এটা করা হয় শুধুমাত্র এই কারণেই যাতে কোনো হামলাকারী ভুয়ো পুলিশ অফিসার সেজে পারমাণবিক অস্ত্রের কাছাকাছি না যেতে পারে। এটি ছিল অসংখ্য এসওপি এর মধ্যে একটি, কারণ প্রত্যেক সম্ভাব্য পরিস্থিতির জন্য এজেন্টদের কাছে থাকে আলাদা আলাদা ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এই পুরো কনভয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাঝখানে থাকা সেই ট্রাক, যে ট্রাকে বহন করা হচ্ছে পারমাণবিক অস্ত্র। এবং এই ট্রাক মোটেও সাধারণ কোনো ট্রাক নয়, এই ট্রাক একদমই কাস্টম ডিজাইন করা শুধু এই কাজের জন্যই। ট্রাকের বডি তৈরি করা হয় হার্ডেন স্টিল দিয়ে, যেটি এমনভাবে ডিজাইন করা যেটি সাধারণ কোনো টুলস দিয়ে একেবারে কাটা বা ভাঙা সম্ভব নয়। না গ্রাইন্ডার কাজ করে আর না ড্রিল মেশিন। এমনকি কোনো বড় অ্যাক্সিডেন্ট হলেও তার বডিতে কোনো ক্রাস্ট পড়ে না। যদি কেউ এটিকে আগুনে ফেলে দেয় তবু এই ট্রাকের বডি ঘন্টার পর ঘন্টা ভিতরে থাকা পারমাণবিক অস্ত্রকে নিরাপদ রাখতে সক্ষম। আর ড্রাইভার কেবিনের যদি কথা বলি তাহলে সেটি সম্পূর্ণ বুলেট প্রুফ এবং এক্সপ্লোজন প্রুফ। এর দরজাগুলো কেবলমাত্র ভিতর থেকেই খোলা যায়। এই ট্রাকের শক্ত বডি যেমন এটিকে একটি হামলা থেকে রক্ষা করে, কিন্তু আবার এর এই মজবুতির একটা খামতি আছে। এই ট্রাক সাধারণ ট্রাকের চেয়ে অনেক বেশি গুণ ভারী, প্রায় 25,000 কেজি ওজনের। এই কারণে যদি হামলার মতো পরিস্থিতি আসে তাহলে এই ট্রাক খুব বেশি দ্রুতগতিতে চলতে পারে না, আর না পারে কোনো শার্প টার্ন নিতে। কিন্তু এই দুর্বলতার আড়ালেও লুকিয়ে রয়েছে একটি অসাধারণ সিকিউরিটি ফিচার্স। ধরুন কোনোভাবে হামলাকারী ট্রাকটিকে দখল করে নেয় এবং সেটিকে নিয়ে পালিয়ে যায়, তাহলে ট্রাকের এক্সেলে লাগানো বিশেষ এক্সপ্লোসিভ নিজে থেকেই বিস্ফোরিত হয়ে যায়, ফলে ট্রাকটি চাকা থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। এবং যেহেতু ট্রাকটির ওজন প্রায় 25,000 কেজি, তাই চাকা ছাড়া এটিকে টেনে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। আর যদি প্রশ্ন আসে ট্রাকের ভেতরে রাখা পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে, তাহলে বলে রাখি এই অস্ত্র যে কন্টেনারের মধ্যে রাখা হয় সেটাকে খোলার অনুমতি কনভয়ে থাকা ফেডারেল এজেন্টদের কাছেও থাকে না। কন্টেনারের মধ্যে লাগানো থাকে অত্যাধুনিক ইলেকট্রনিক লক, যার ডিজিটাল কি কেবলমাত্র ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছেই থাকে। এছাড়াও যদি কেউ জোর করে কনভয়ের ট্রাকের কার্গো পর্যন্ত পৌঁছে দেয় তাহলেও কন্টেনারের ভেতরে অটোমেটিক এক ধরনের স্প্রে গান অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই স্প্রে অত্যন্ত ঘন ও আঠালো ধরনের, আর এটি যে ব্যক্তির গায়ে লাগবে সে ব্যক্তি প্রায় নড়াচড়া করার মতো ক্ষমতা হারিয়ে ফেলবে, কারণ এই স্প্রে তার শরীরকে একেবারে আটকে রেখে দেবে। আর এই সব কিছু থেকে বেঁচে গেলেও সে একটি কন্টেনারের ভিতরে জোরদার ইলেকট্রিক শক খাবে, আর যার ভোল্টেজ বাড়িতে আসা বিদ্যুতের থেকে প্রায় 6 গুণ বেশি। এছাড়াও আমি আপনাদের বলে রাখি এই পুরো কনভয়টি যেখান থেকে যায় তার উপরে সর্বদাই ইউএস মিলিটারি দুটো হেলিকপ্টার নজরদারি চালায়, আর যখন তাদের রিফিউলিং এর প্রয়োজন হয় তখন তার বদলে দুটো হেলিকপ্টার এলে এরা রিফিউলিং এর জন্য যায়। আর এই হেলিকপ্টারগুলির মধ্যেই আগে থেকে অলরেডি ব্যাকআপ ফোর্স মজুদ থাকে, আর এরাও তাদের নিউক্লিয়ার অস্ত্র বাঁচানোর জন্য যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত শত শত নিউক্লিয়ার ওয়েপেন ট্রান্সপোর্ট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটিও কোনো নিউক্লিয়ার ওয়েপেনের কনভয়ের উপর কোনো ধরনের হামলা আসেনি। আর এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি সিস্টেম তৈরি করেছে যেখানে শুধু অস্ত্রকে বহন করা নয়, বরং সম্ভাব্য প্রতিটি হামলা বিপদ সবকিছুর জন্যই প্রস্তুত থাকে। আর এটা তো ছিল আমেরিকার নিউক্লিয়ার অস্ত্র ট্রান্সপোর্টেশনের গল্প, কিন্তু
কিন্তু আপনি যদি জানতে চান ইরান কিভাবে তাদের নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে এবং ইরানের কাছে কোন কোন ধরনের বর্তমান সময় অস্ত্র রয়েছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই দেখা উচিত। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা নেক্সট ভিডিও কোন টপিকের উপর চান। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।